তো হযরতে হাসান বিন সাবিতকে জিজ্ঞাসা করা হচ্ছে, হাসান, রাসূলের শান সম্পর্কে তুমি কিছু শোনাও। তো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা। মাহবুব, তোমার মতো সুন্দর চেহারা আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, আর তোমার মতো নিখুঁত মানুষ দুনিয়াতে কোনো মা পয়দাই করে। তুমি কেমন সৃষ্টি হয়েছো? কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তুমি এমন ভাবে তৈরি হয়েছো যেন তুমি যেমন হতে চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তৈরি করেছে। মানুষ কোথাকার? আরবের মানুষ। আরব থেকে সফর শুরু করলাম, মিশরের দিকে আসলাম। হযরতে ইমামে বুসিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মিশরের বড় মাপের একজন শায়েখ। তো হযরতে বুসিরিকে জিজ্ঞাসা করছি, ইমাম, আপনি আমার রাসূল সম্পর্কে কিছু বলুন। তো হযরতে বুসিরি লিখছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিব আনহু নাতিকুম বিফামি। এ মুস্তাফা, তোমার শান আমি কি বয়ান করব? যে যে তোমার শান বর্ণনা করে ও নবী তোমার শান কেউ বয়ান বর্ণনা করতে পারে না। প্রত্যেকে আপন পণ্ডিতের পরিচয় দিয়ে থাকে। যার কাছে যতটা ওয়ার্ড স্টক রয়েছে ও ততগুলো ওয়ার্ডকে নিয়ে খেলা করায়। নবী তোমার হাকিকি সম্মান কেউ বয়ান করতে পারে না। ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানের কোনো লিমিটেশন নেই। আচ্ছা, এখানে উদাহরণ, ঈদের চাঁদ দেখা করে আমাদের খুব সমাজে আমরা যে অবস্থায় থাকি না কেন ঈদের চাঁদ দেখার খুব চেষ্টা করি। তো যে রাস্তায় দাঁড়িয়ে ও এসে হুজুরকে বলে, হুজুর আমি রাস্তার উপর থেকে চাঁদ দেখেছি। যে বাড়ির ছাদে ছিল ও বলে, হুজুর আমি তিনতলা থেকে চাঁদ দেখেছি। কেউ টাওয়ারে ছিল, হযরত আমি টাওয়ারের উপর থেকে চাঁদ দেখেছি। তো টাওয়ারের উপরে চাঁদ ছিল না ও ছিল? ও ছিল। রাস্তার উপরে চাঁদ ছিল না ও ছিল? ও ছিল। ছাদের উপরে চাঁদ ছিল না ও ছিল? ও ছিল। তো যারা যারা চাঁদ দেখার দাবি করছেন, কেউ ছাদ, কেউ টাওয়ার, কেউ রাস্তা, তো এটা চাঁদের স্থান বয়ান কেউ করতে পারেনি, নিজের অবস্থার কথা বয়ান করেছে। তাই মাহবুব, ये तो আসমানের চাঁদ, কিন্তু তুমি এমন এক চন্দ্র, তুমি এমন এক সূর্য, তোমার শান যে বয়ান করে ও তোমার শান নয়, আপন অবস্থার কথা বয়ান করে থাকে। কেন? তোমার পর্যন্ত পৌঁছানো কারোর দ্বারা সম্ভব নয়। আরব গেল, মিশর গেল। এবার একজন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছি। হযরতে শেখ সাদি, আপনি আমার রাসূল সম্পর্কে কিছু বলুন। হযরতে শেখ সাদি কি লিখছেন? ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুফিরাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খোদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। আয় মুস্তাফা, তোমার শান বয়ান করতে গিয়ে আমার কলম আর চলে না। আমি এতটুকু লিখছি যে আল্লাহর পরে সবচেয়ে বড় জাত হলো তোমারই সত্তা। এই পর্যন্ত শেষ করুন চ্যাপ্টার। আসুন আগে আরব হলো, মিশর হলো, আর অনারবীয় একজন বড় শায়েরকে দেখালাম। এইবার আমরা চলে যাচ্ছি উত্তর ভারতের দিকে। উত্তর ভারতের দিকে সফর করছি, কিছু ইন্ডিয়ান মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, বলুন তো আমার রাসূল কেমন ছিল? একজন উত্তর দিচ্ছে, তিনি তো আমাদের মতো মানুষ ছিলেন। ওর দরবার ছাড়লাম, আরেকজনের দরবারে হাজিরি দিলাম, বলুন তো রাসূল কেমন ছিল? এ উত্তর দিচ্ছে, রাসূল আমাদের বড় ভাইয়ের মতো ছিল। মুফতি আমজাদ সাহেব বলে গেলেন। আরো একজনের কাছে গেলাম, তারপরে রাসূলের ভিতরে দোষও আছে, পাপও আছে, ভালো আছে, মন্দও আছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত দরবারকে ছেড়ে দিয়ে ওই উত্তর ভারতের বেরেলি শহরের ইমামের দরবারে গিয়ে হাজির হলাম। যে আরবের কালচার তো এটাই পেলাম, মিশরের কালচার এটা পেলাম, কিন্তু হিন্দুস্তানের অমুক জায়গার আলেমদের ফতোয়া হলো এটা। ইমাম, আপনি কি বলছেন বলুন। আমার আলা হযরত পকেট থেকে কলম বের করে লিখছেন, সরওয়ার कहूं के मालिक ও মাওলা कहूं तुझे।
আয় মুস্তাফা তোমাকে সরওয়ার বলবো, মালিক বলবো, মাওলা বলবো, বাদশাহ বলবো, আকা বলবো, কি বলবো? বাগে খলিল কা গুলে ज़ेबा कहूं तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बरी, ऐ मेरे शाह हैरान हूं क्या क्या कहूं तुझे। আয় মুস্তাফা তোমার বৈশিষ্ট্যে কোনো কালি নেই, তুমি এমন এক আলো যাতে কোনো ধোঁয়া নেই, তুমি এমন এক ফুল যাতে কোনো কাঁটা নেই। আয় মুস্তাফা আমি নিজে হয়রান যে তোমাকে আমি কি কি বলবো। ইমাম সাহেব যদি বলে যে আমার সূরা মুখস্থ নেই, মুক্তাদির কি হাল হবে? আমরা ইমামে আহলে সুন্নাতকে আবার ধরেছি, হুজুর 14 শতাব্দীর মুজাদ্দিদ আপনি, আমাদের সরদার আপনি, আমাদের ইমাম আপনি, আপনি যদি নবীর শানে কিছু না বলতে পারেন তো আমরা কি শিখবো? আমাদের অনুরোধে ইমামে আহলে সুন্নাত কলমকে নিয়ে বলছেন, শোনো লাস্ট ফয়সালা দিচ্ছি এই, लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। ও পৃথিবীর মানুষ এতটুকু শুনে নাও, ইমাম আহমদ রাজার ফয়সালা হলো এটা, আয় মুস্তাফা তুমি হলে আল্লাহর গোলাম, বাকি সবার ইমাম। তুমি হলে আল্লাহর গোলাম, बाकी सवार इमाम, लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। আয় মুস্তাফা তোমার সম্পর্কে এতটুকুই বলতে পারি যে তুমি হচ্ছে খালিকের গোলাম, বাকি মখলুকের ইমাম। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতির হাল কি জানেন? রাসূলের ইমামতির শান কি জানেন? আরে যে আপনার ইমাম ও আমার ইমাম নয়, যে অমুক মসজিদের ইমাম ও আরেকটার ইমাম নয়, যে এ মাযহাবের ও মাযহাবের ইমাম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি কবে কমপ্লিট হয়েছিল? মেরাজের রাতে সিদরাতুল মুনতাহাতে, যেদিন 70,000 পয়গম্বর মুস্তাফার পিছনে গর্দান ঝুঁকিয়েছিল, সেদিন মুস্তাফার ইমামতি কমপ্লিট। মুস্তাফা করিমের ইমামতি এই রকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ইমাম আহলে সুন্নাত আমাদের যেমন শিখিয়েছেন। শুনুন, বর্তমান সময়ে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা এখন এটাই, এখন বাইরের লোককে বাউন্ডারির ভিতরে আনবো, এই চিন্তা কম করতে হবে। বাউন্ডারির ভিতরের লোকগুলো যেন বাইরে না চলে যায়, এই চিন্তা বেশি করতে হবে। ঠিক এখন সুন্নিদের মধ্যে এই শিয়া মতবাদ আসতে শুরু করেছে, বিশেষ করে সৈয়দ নামের খানকাগুলো বেশিরভাগ ওদিকে ধাবিত হয়ে যাচ্ছে মুহাব্বত আহলে বাইতের আড়ে। আর তাদের দাবি ইমামে আহলে সুন্নাত কিছু করে যায়নি। আস্তাগফিরুল্লাহল আযীম, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দুটো ছন্দকে যদি এক পাল্লায় করে দেওয়া হয় আর সারা দুনিয়ার আহলে বাইতের মুহাব্বতের দাবিদারদের মুহাব্বতকে এক পাল্লায় করা হয়, তো আলা হযরতের দুটো ছন্দ এই ভণ্ডদের থেকে ভারী হয়ে যাবে। কোন ছন্দ? কোন ছন্দ? আমরা দুনিয়াতে আলে রাসূল সৈয়দ নামের লোকগুলোর হাতে চুমো খেয়ে হুজুর খৈরিয়ত সে হ্যাঁ এই পর্যন্ত শেষ। আমার ইমাম লিখছেন, দো জাহাঁ মে খাদিমে আলে রাসূলুল্লাহ কর। আয় আল্লাহ, শুধু এই জগৎ নয়, দুই জগতে আমাকে খাদিমে আলে রাসূলুল্লাহ করো। फिर कारोसिला हजरत आले रसूल मुक्तदा के वास्ते আমার পীর হযরত সৈয়দ আলে রাসূলের ওসিলা তোমার দরবারে। আল্লাহু আকবার। ওনার এই ছন্দকে যদি বা এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার এই মুহাব্বতের দাবিদারদের যদি এক পাল্লায় রাখা হয়, তো আলা হযরতের ছন্দ ওদের থেকে ভারী হয়ে যায়। ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে নিট এন্ড ক্লিন, ক্লিয়ার, পাক, সাফ, পবিত্র মাযহাব যদি কেউ দিয়ে থাকেন, ইমামে আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, আমাদের শিখিয়েছেন। ইমামে আহলে সুন্নাত হজের দিকে আগাচ্ছেন, সফরে বের হয়েছেন, তো উনি বাড়ি থেকে কি বলছেন? मैं मदीने चला, मैं मदीने चला, फिर करम हो गया, मैं मदीने चला। তো উনি যখন কাছে কাছে পৌঁছচ্ছেন, আমরা কি করি? ইহরাম পরে নিয়ে ফ্লাইটে ওঠার আগে একটা সেলফি, কাবা ঘরে হাত রেখে আরেকটা সেলফি, রাসূলের মাজারের দিকে পিছন হচ্ছে কি আগে হচ্ছে ওটা নয়, আগে সেলফি। হায় আফসোস, আমার ইমাম লিখছেন, पाँव जमते नहीं, अश्क थमते नहीं, पाँव जमते नहीं, लड़खड़ाता हुआ मैं मदीने चला।
আমার চোখ দিয়ে অশ্রু থামছে না, আর এদিকে পাও থামছে না। কি করব আল্লাহ, এই কাঁপা কাঁপা পায়ে আমি মদিনা চললাম, তুমি যা করার করো। ইমামে আহলে সুন্নাত মদিনার বর্ডারে গিয়ে মদিনার পাক জমিতে পা রাখার আগে ফের ছন্দ লিখছেন, वो तेरा हरम मेरा गंदा कदम लाज रखना मौला मैं मदीने चला। তোমার হাবিবের পবিত্র মদিনা আর আমার এই অপবিত্র পা আমি রাখছি, আল্লাহ তুমি হলে ভরসা। আল্লাহু আকবার। ইমামে আহলে সুন্নাতের এই দাবি। ওইখানে গিয়ে কি লিখছেন, ইমামে আহলে সুন্নাত হজ করেছেন কবার? হজের নিয়াতে কবার গিয়েছেন? একবার। হজ যেটা ফরজ ছিল ওইটাই উনি হজের নিয়াতে গিয়েছেন, বাকি উনি আর যান নাই। রাসূলের মাজার জিয়ারতের নিয়াতে উনি প্রত্যেকবার গিয়েছেন। तो उन की लिखছেন, उनके तुफैल खुदा ने हज भी करा दिए, असले मुराद हाजिरी इस पाक दर की है। আরে আজ আমি হজে এসেছি, তো এটা হজে আসা নয়, মুস্তাফার মাজারের ওসিলাতে আল্লাহ আমাকে হজ করানো নসিব করেছে। এর নাম হলো আকীদা, এর নাম হলো আকীদাত। এইবার দেখুন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুস্তাফা করিমের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি দেওয়ার পরে উনি জিয়ারত চাইছেন। হযরত ইমামে বুসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বড় মাপের কবি ছিলেন, মিশরের। প্যারালাইসিস হয়েছিল ওনার, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে ওনার কাছে হাজির হয়েছিলেন এবং নিজের চাদর ওনার গায়ে দিয়েছিলেন, আপনাদের জানা আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিজের রুমের মধ্যে বন্দী করা হয়েছিল বিল্ডিং এ, এবং তাকে পান করার জন্য পানি দেওয়া হয়েছিল না, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ছাদে এসে হযরত উসমানকে সাহায্য করেছিলেন। আলা হযরত মদিনা শরীফে গিয়ে রাসূল আকরামের জিয়ারত চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, বুসিরিকে তুমি জিয়ারত দেওয়ার জন্য ওখানে গিয়েছিলে, হযরত উসমানের বাড়ির ছাদে এসেছিলে, আজ আমি তোমার দরবারে উঠা দো পর্দা, দিখা দো চেহারা कि नूरे बारी हिजाब में है, जमाना तारिक हो रहा है, मेहर कब से निकाब में है। मुस्तफा पर्दा उठाओ, जलवा देखाओ। আল্লাহর নূর পর্দা আবৃত হয়ে আছে, দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, এই চন্দ্র মুখ কবে ওপেন হয়ে আমাদের সামনে আসবে? তবু জিয়ারত হচ্ছে না, জিয়ারত হচ্ছে না। ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম নিয়ে লিখছেন, कोई क्यों पूछे तेरी बात रजा, तुझसे कुत्ते हजार फिरते हैं। আমার কি দাম, তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যাঁ। এই ছন্দ বলে ইমামে আহলে সুন্নাত মাথা ঝুঁকিয়ে বসে গিয়েছেন। হালকা তন্দ্রা ভাব, তন্দ্রা থেকে নিদ্রা, যখন নিদ্রাতে গিয়েছেন পিঠে হাত পড়েছে, তাকিয়ে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। ইমামে আহলে সুন্নাত जिंदाबाद अल्लाह। इमाम अहले सुन्नत पॉकेट থেকে কলম নিয়ে লিখছেন, जो तेरे कदमों में है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। आए मुस्तफा, আল্লাহ তোমার তলওয়াতে এমন জলওয়া রেখেছেন যা অপরের চেহারাতেও রাখে না। আল্লাহু আকবার। অন্য একজন শায়ের লিখছেন, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है वैसा नहीं। बहुत खूब, बस এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, क्या दबी भला जिस पे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। बहुत खूब, सुभान अल्लाह। बस बाबा, आला हजरत जी, मौजू ले लीजिए जरा से। हाँ, आला हजरत इमाम अहले सुन्नत রাদিয়াল্লাহু তাআলা আনহু জি, তিনি মক্কা গিয়েছেন, কাবা তাওয়াফ করেছেন। কাবা থেকে যখন ফিরছেন মদিনার দিকে, তো ছন্দ লিখছেন, হাদিসে আছে যে নিজের জন্য যেটা ভালো মনে করে আর ভাইয়ের জন্য ভালো মনে করে না, ও খাঁটি মুমিন নয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে আসছেন, তো ইমাম এ করছেন, আমি একা যাব না, সবাইকে ডেকে নিয়ে যাই। কেন? রাসূল বলেছেন, যেটা তুমি তোমার জন্য ভালো মনে করো সেটা তোমার মুমিন ভাইয়ের জন্য ভালো মনে করবে। ইমাম ডাকছেন, হাজিও আও আও,
शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। আমি একা যাব না মদিনা, চলো আমার সাথে। এতক্ষণ কাবা দেখেছো, এবার কাবার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিয়ারত চলো। এই যে ছন্দ বললেন কোন হাদিসের রেফারেন্সে? বুখারী মুসলিমের সিহাসিত তার সহিহ রিওয়ায়াতের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বেশ কয়েকদিন বের হন নাই। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করাচ্ছিলেন, হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার হুজরা থেকে পর্দাকে সরিয়েছেন। কাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা ওয়া হুয়া ইয়ানজুরু ইলাইনা কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাত মুসহাফিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাকে সরিয়ে আমাদের দিকে তাকাচ্ছিলেন এবং মনে হচ্ছিল যে খোলা কোরআন আমাদের সামনে রয়েছে। কোরআনকে খুললে যেমন হয় রাসূল তেমন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফা করিমের চেহারার দিকে তাকিয়ে নিজের ডান পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে রাইট টার্ন নিয়ে উনি মুসাল্লিদের সঙ্গে এক হতে চাইছিলেন, মুসাল্লা ছেড়ে দিয়ে। কেন? বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল না এসে ওইখান থেকে আওয়াজ হচ্ছে আতিম্মু সালাতাকুম, তোমরা নামাজ সম্পূর্ণ করো, আজকের আমি জামাতে শামিল হব না। দুনিয়ার সমস্ত ফকিহগণ একমত, যদি কারোর চেহারা, যদি কারোর পুরা ফেস ইরাদাতান কাসদান কাবা থেকে সরে ডান বা বামে পুরাপুরি ঘুরে যায়, দেহ সমেত রাইট টার্ন দিয়ে দেয়, ওর নামাজ ভেঙে যাবে, নামাজ থাকবে না। তো হযরত সিদ্দিক আকবর আর সমস্ত মুসাল্লি পুরা রাইট টার্ন হয়ে রাসূলের দিকে তাকিয়েছিল, কিন্তু কোন ফতোয়ার কিতাবে লেখা নেই, কোন মুহাদ্দিস লেখেন নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নামাজকে দোহরে পড়েছে। কোন কিতাবে লেখা নেই যে তারা সিজদায়ে সাহু করেছিলেন। প্রশ্ন হলো এই যে তাদের চেহারা এদিকে ঘুরলো, সিজদায়ে সাহু হলো না কেন? তা বলছে ও পৃথিবীর মানুষ, শর্ত হলো এই, চেহারা যেন কিবলার দিকে থাকে, চেহারা যেন কাবার দিকে থাকে। তো সেই দিন সাহাবীদের চেহারা সামনের মাটির তৈরির কাবা থেকে তো সরেছিল, কিন্তু কাবার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, দেখুন যুবকেরা শোনো, আর 5 মিনিট এডুকেশন নলেজ সম্পর্কে আমাকে হালকা করে বলতে বলা হয়েছিল। দেখো, ইলম হলো নূর, জ্ঞান হলো জ্যোতি। তো আমাদের সবাইকে জ্ঞানী হতে হবে, এডুকেশনের সঙ্গে যুক্ত হতে হবে, এবং জ্ঞানী হওয়ার পরে ভালো মন্দের পার্থক্য শিখতে হবে। আমাদের সমাজে কিছু সাধারণ কিছু মৌলবী সাহেবও এমন তৈরি হয়েছে, তারা এই দাবিতে আছে আপনি ভালোটা নিয়ে চলেন, মন্দ বলার দরকার নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের আরবিতে একটা মাকুলা আছে, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। সত্য কথা বলতে যে দ্বিধাবোধ করে, ওর নাম হলো গোঁগা শয়তান। সেহেতু আমাদেরকে শুধু ভালো বললে হবে না, মন্দটাও বলতে হবে। এই জালে আলেমও দেখছি পড়েছে, এই অঞ্চলের কিছু আলেম আছে, তারাও হায় আফসোস, শুনুন ভালো করে। একটা 3 তলার জাহাজ, 3 তলা জাহাজ চলছে সমুদ্রে। জাহাজের উপর তলাতে আছে আমার হযরতদের মতো আলেম, যারা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার করেন, ভালো কাজের আদেশ দেন, খারাপ কাজ থেকে লোককে দূরে সরান। এই টাইপের লোক আছে, তোমাদের মতো আপনাদের মতো আছে। জাহাজের মিডল ক্লাসে কিছু লোক শুয়ে আছে, মোবাইল নিয়ে ডাউনলোড করা ভিডিওগুলো দেখছে, যাদের দাবি হলো এই যে যা করছে করুক, আমাদের বলার দরকার নেই। আর জাহাজের একদম নিচের ফ্লোরে কিছু লোক ছিল, মিস্ত্রি আছে, মজুর, ওদের কাছে ছেনিও ছিল, হাতুড়ও ছিল। তো জাহাজ 3 দিন ধরে পানির উপরে ভাসছে, বালতিতে দড়ি বেঁধে পানি তুলে রান্না করতে কষ্ট হচ্ছে, থালা বাসন মাজতে কষ্ট হচ্ছে। হেডমিস্ত্রি আদেশ দিয়েছে যে তোমাদের কাছে ছেনিও আছে, হাতুড়ও আছে, জাহাজের তলায় একটা ছোট ফুটো করে ফেলো, ওখান থেকে পানি উঠবে, সহজে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো।
তো হেড মিস্ত্রির হুকুম কে মানবে না? লেবার তো সবাই মানবে, ভুল বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। হেড ওই হাতুড়ি বের করে সে যে ঠক ঠক আওয়াজ শুরু। আমি আর আমার হাজরাত 3 তলা থেকে নেমে আসছি, যা হয় হোক, জাহাজ ফুটো হতে দেব না। মিডিল তলার লোকগুলো ইউটিউব আর ফেসবুক চালাচ্ছিল, ছেড়ে দাও, যে ফুটো করছে সে ডুববে, তোমার টেনশন কিসের? আসলে কি তাই? জাহাজ যখন ডুববে কি শুধু নিচের তলা ডুববে? 3 তলা জাহাজ সবটাই ডুববে। সমাজে যদি ভালো কাজের আদেশ আর খারাপ কাজ থেকে নিষেধ না করা হয়, তো গ্রামে আগুন লাগলে মুফতি সাহেবের ঘরও বাঁচবে না, ওটাও কিন্তু পুড়বে। আর মুরিদ যদি বেশি থাকে, পানি নিয়ে রেডি থাকে, না পুড়লেও কিছু আঁচের দাগ অবশ্যই আসবে, পুরাপুরি ক্লিয়ার থাকবে না। তো ওর পৃথিবীর মানুষ শুধু জ্ঞান অর্জন করলে হবে না, ওই জ্ঞানকে সমাজের মানুষের সামনে আনতে হবে এবং হককে হক, বাতিলকে বাতিল, সঠিককে সঠিক, বেঠিককে বেঠিক বলার মতো সিনা তৈরি করতে হবে। ঠিক আছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইমামে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। এটাই হলো সিরাতে মুস্তাকিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।